গুড মর্নিং বন্ধুরা, সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এখন ঘড়িতে বাজে ভোর 4:30 আর আমি এসে পৌঁছেছি আমাদের নিকটতম রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ সিটি। আর আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি শিবগাদি ধাম। আমাদের ট্রেনের টাইম ছিল 4:35। যথাসময়ে ট্রেন এসে গেছে এবং ট্রেনও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের শিবগাদি ধাম যাওয়ার জন্য আমাদের নামতে হবে বারহারোয়া রেলওয়ে স্টেশন। বারহারোয়া যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, সেটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন। তবে এই ভোরবেলা ট্রেনে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এবং অনেক সময় পাওয়া যায় ঘোরার জন্য। আর এই বারহারোয়া ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত। শিবগাদি ধাম মন্দিরটি বারহারোয়া থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। সাহেবগঞ্জ থেকে 50 কিলোমিটার, পাকুড় থেকে 50 কিলোমিটার এবং দেওঘর থেকে 160 কিলোমিটার। আমরা এসে পৌঁছেছি বনিডাঙ্গা। মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এখন নেমে পড়েছি বারহারোয়া স্টেশনে। এবারে আমরা স্টেশন থেকে এবারে আমরা বাইরের দিকে যাচ্ছি। আমরা অটো ধরে নিয়েছি এবং আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 50 টাকা করে। দেখতে পাচ্ছ না সামনেগুলো? ওই তো এই পাহাড়ি পরিবেশ এতই সুন্দর না, চোখ ফেরানো যায় না। যতই দেখি মন আর ভরে না। এই নিয়ে আমার 3বার হচ্ছে আসা। প্রকৃতি ও বাবার টানে বারবার ছুটে আসি এই শিবগাদি ধামে। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বাবার ধামে। হর হর মহাদেব। আমরা অটো থেকে নেমে এবারে ভেতর দিকে যাচ্ছি, যেখানে একটু রেস্ট করা যাবে এবং ফ্রেশ হওয়া যাবে। সিঁড়িতে প্রবেশ করার ঠিক আগেই ডান হাতে একটি বিল্ডিং রয়েছে, যেখানে ওয়েট করা যায় এবং ছেলে ও মেয়েদের সকলের জন্য সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে। তবে আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন, যেটা আগে ছিল না, এখন করা হয়েছে। এবং একটি এখানে খাবারের দোকান করা হয়েছে, রেস্টুরেন্ট, যেখানে স্ন্যাক জাতীয় খাবারগুলো পাবেন। তবে যত সম্ভব ভাতটা পাওয়া যাচ্ছে না। তো আমরা ওয়েটিং রুমে এসে পৌঁছেছি এবং দেখুন এখানে ঝা চকচকে টয়লেট রয়েছে, এখানে সকলেই স্নান করতে পারবে। উপরে মেয়েদের জন্য রাখা হয়েছে আর নিচে ছেলেদের জন্য। তবে বেশি ভিড় না থাকার কারণে আমরা সকলেই উপরে চলে এসেছি। নিচে একজন বলল উপরে চলে যেতে পারো, এই জন্যই আমরা চলে এলাম। হর হর মহাদেব। আমরা শিবগাদিতে পৌঁছে গেছি এবং পৌঁছেই আমরা স্নান করে নিয়েছি। আমি স্নান করে এসেছি বললাম, আর যারা স্নান করেনি সবাই স্নান করলো। তো এই যে প্রচুর ডালার দোকান রয়েছে পরপর, যেখান থেকে ইচ্ছে আপনারা ডালা নিতে পারেন। তবে ডালার নির্দিষ্ট কোনো মূল্য নেই। ডালাটা হচ্ছে যেরকমটা নেবেন, 10 টাকা করে প্যাকেট বাতাসা, তারপরে নকুলদানা, ধূপকাঠি ইত্যাদি আছে, সে 5 টাকা 10 টাকা করে। এবার যেরকমটা নেবেন সেরকমটা দাম। তো নির্দিষ্ট কোনো 51 টাকা বা 101 টাকা এরকম কোনো নেই, আর সব যেখানে যেরকমটা থাকে। তো যাই হোক, আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। এবার যাই আমরা মন্দিরের দিকে। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা এবার ওঠা শুরু করলাম, ধীরে ধীরে উঠি। শিবগাদি ধাম ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগের বারহাইট জেলার সাহেবগঞ্জে অবস্থিত। শিবগাদি ধাম মন্দিরটি ঝাড়খণ্ডের দ্বিতীয় বাবা ধাম বা মিনি ধাম নামেও বিখ্যাত। শিবগাদি ধাম থেকেই
লোকমুখে শিবগাদি হয়ে গেছে। এটি বাবা গজেশ্বরনাথ এর মন্দির বা শিবগড়ি নামেও পরিচিত। এটিও একটি অত্যন্ত প্রাচীন এবং পৌরাণিক মন্দির। মন্দিরটি একটি গুহার ভেতরে অবস্থিত এবং শিবগড়ি মন্দিরের বিশেষত্ব হলো এখানকার পাহাড় থেকে অবিরতভাবে শিবলিঙ্গের ওপর জলধারা বর্ষিত হয়। বাবার মন্দিরে প্রবেশ করার সময় পাহাড়ের গা বেয়ে যে ঝর্ণা পড়ে সেটা ভক্তদের শুদ্ধ করে দেয়। বাবা গজেশ্বরনাথ মহাদেবের পীতম্বরী শিবলিঙ্গটি গর্ভগৃহে অবস্থিত, যেখানে শিবলিঙ্গের ঠিক ওপরের শিলা থেকে 12 মাস ধরে বাবার মাথায় জল বর্ষিত হয়। শিবগড়ি মন্দির সম্পর্কিত জনপ্রিয় পৌরাণিক বিশ্বাস শিবগড়ি ধামের ইতিহাসটি হল মহিষাসুরের পুত্র গজাসুর নামক এক অসুর দ্বারা স্থাপিত হয়েছিল। শিব পুরাণেও এর বর্ণনা পাওয়া যায়। বলা হয় যে গজাসুর এখানে হাজার হাজার বছর ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন এবং তারপর এই বর লাভ করেছিলেন। এরপর সে অত্যাচারী হয়ে ওঠে। তখন ঋষিদের ডাকে ভগবান শঙ্কর তাকে বধ করেন, কিন্তু মৃত্যুর সময় তিনি এই বর লাভ করেন যে তোমার দ্বারা স্থাপিত এই শিবলিঙ্গ এখন থেকে কেবল তোমার নামেই পরিচিত হবে। এখানে নন্দীর চরণ সম্পর্কে বলা হয় যে ভগবান শঙ্কর যখন নন্দীর পিঠে চড়ে গজাসুরকে বধ করেন তখন নন্দী 2 পায়ে দাঁড়িয়েছিল এবং তার পদচিহ্ন পাথরের ওপর পড়েছিল। মহাভারতের সময় অর্জুন এই দেব পর্বতে ভগবান শঙ্করের দর্শন পেয়েছিলেন। বলা হয় যে ষোড়শ শতকে রাজা মানসিংহ এই মন্দিরে পূজা করেছিলেন এবং তখন থেকে এখানে মানুষের আগমন শুরু হয়। এখানকার আদিবাসীদের এই মন্দিরের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে এবং তারা এই মন্দিরের নাম দিয়েছেন শিবগড়ি, যার অর্থ শিবের ঘর। বাহ, বলো হর হর মহাদেব। বাড়ি থেকে আনা হয়েছিল কি কি নাটু? মুড়ি, ঘুগনি, কলা, ম্যাগি, চাল ভাজা, পাউরুটি, যে যার মতো খাচ্ছে। আমি মুড়ি নিয়েছি, মুড়িটা এখন খাচ্ছি, তারপরে দুপুরে আবার খাওয়া যাবে। এবারে আমরা যাচ্ছি ওপরে, সেখানে রয়েছে নন্দী মহারাজের খুর, সেখান থেকেই বাবার মাথায় জলটা পড়ে। তো সেখানে প্রায় 350-এর উপর সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িটা পার করে আমরা এখন যাচ্ছি, দেখা যাক। এরা 3 জন এই পর্যন্ত এসেছিল, আর ওপরে যেতে পারেনি। এর আগে 2বার এসেছিলাম, তখন ভালোই উঠে গেছিলাম, তাই না? তখন একটু ইয়াং ছিলাম, একটু এখন বয়স হয়ে গেছে, তার জন্য সত্যি কথা উঠতে পারছি না। কেন উঠতে পারছি না? নিশ্চয়ই বয়স হয়ে গেছে। শাশুড়ি, শ্বশুরমশাইয়ের বন্ধু, আমার মেয়ে, শাশুড়ি সবাই নিচে বসে আছে, তারা কেউ উঠতে পারবে না। তো আমরা ভেবেছিলাম এই নন্দী মহারাজের কাছ থেকেও ওপরে আর একটা গ্রাম রয়েছে, ওই গ্রামটাতে 2বার এসেছিলাম, 2বারই গিয়েছি। তবে সত্যি কথাই মনে হচ্ছে এবার দম নেই, এতটা হাঁপিয়ে পড়েছি। বয়সটা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা নন্দী মহারাজের কাছ থেকে ঘুরে আসব, আর উপরে যাব না। আবার যদি কোনোদিন বেঁচে থাকি, শরীর সুস্থ থাকে, তবে আপনাদের সেই গ্রামটি দেখাবো। যেদিকেই তাকাই চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তার মধ্যে আবার দেখতে পেয়েছি আমার প্রিয় পতিকে।
আম গাছ হচ্ছে বিশাল, কিন্তু আমের বেলায় একদমই মানে আমরার মতো, আমরাও মনে হয় এর থেকে বড় হয়। হ্যাঁ, আমাদের বাজারে গেলে কেউ কিনে খাবে না, 5 টাকা দিয়ে দিলে হয়তো নিবে হয়তো। এটাই হচ্ছে সেই নন্দীগঙ্গা, যেখান থেকে সারা বছর বাবার মাথায় এক ফোঁটা করে জল বর্ষিত হয়। এটা খুব একটা বড় নয়, মানে পায়ের খুরের যতটুকু সাইজ ঠিক তত বড়ই এই নন্দীগঙ্গা। এটাই সেই রাস্তা যেখানে পাহাড়ের ওপরে রয়েছে এক গ্রাম, গ্রামটির নাম হচ্ছে দাবানা গ্রাম। সেই গ্রামের মধ্যে চাষ হয়, রোড রয়েছে এবং এমনকি গাড়ি চলাচল করে। কিছু বলা নেই। আমরা যখন পুজো করতে গিয়েছিলাম, ঢুকেছিলাম মন্দিরে, তখন কারেন্ট ছিল না, তার জন্য অন্ধকার ছিল। তো কারেন্ট আসার পরে আমরা ভেতরে ঢুকেছি, তো বেশ ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পেলাম। তো সেখানকার আদিবাসীদের পুজো করা কতটা ভক্তি ভরে তারা পুজো করে দেখুন। এখানে প্রচুর গরিব দুঃখী বসে থাকে, তাদের জন্য কিছু খুচরো পয়সা নিয়ে আসবেন, কারণ তারা চায়, এবার না দিলে খারাপ লাগে। তো বাবার কাছে অনেকটাই খুচরো পয়সা ছিল, সেগুলো দিলাম। আরও কিছুটা খুচরো করে নিয়েছি, শেষ হয়ে গেছে ওগুলো। তো এগুলো দেখি যে যেতে যেতে দিব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।